যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে। নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় অভিযান চালিয়েও এখন পর্যন্ত ধর্ষণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে অজ্ঞাত স্থান থেকে ওই শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। দেশের আইন ও বিচারের প্রতি শ্রদ্ধাশীল আছেন জানিয়ে ওই শিক্ষক দাবি করেন তাকে নিয়ে অপপ্রচার চলছে, অপবাদ দেয়া হচ্ছে। মেয়েটি একসময় তার মাদ্রাসায় পড়লেও ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তিনিও চান প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। সে সম্পূর্ণ আলাদা ছিল, তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। স্থানীয়রা জানায় অভিযুক্ত ওই শিক্ষক ৪ বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। এই ঘটনায় তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সাগর বুঝু তো বাড়ি থেকে পলাইছি, ওরা তো খাওয়া হয়ে যেতেছেন। এখন আমি মামলা করছি, মনে হয় আমি আদালতের কাছে বিচার চাই এটি বলে, যাতে আমার মেয়ের লগে ঘটনা ঘটে আর কারো মেয়ের সাথে যেন এরকম না হয়। এদিকে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করার চিকিৎসক সাইমা আক্তারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। মুঠোফোনে দেয়া হচ্ছে নানা হুমকি। সামাজিক মাধ্যমে এমনটাই অভিযোগ করেন ওই চিকিৎসক। আমি আমার জীবনের উপর একটা থ্রেটে আছি, আমাকে রেপ করে মেরে ফেলা হবে, মব সৃষ্টি করা হবে, আমাকে যেখানেই পাবে রাস্তায় কুপিয়ে মেরে ফেলা হবে, এই জাতীয় থ্রেটগুলো আমি পাচ্ছি। প্রত্যেক দিন সারাদিন সারা রাত আমার মোবাইলে অনবরত টেক্সট আসতে থাকে। যারা আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন তারা নিজেরাও খেয়াল করেছেন, টেক্সটের নোটিফিকেশনে আমি আসলে অতিষ্ঠ হয়ে গেলাম। অন্যদিকে আসামি অজ্ঞাত স্থান থেকে বক্তব্য দিলেও পুলিশ এখনও তাকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম যুগান্তরকে বলেন, আসামি গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে, শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। যথাযথ জায়গায় আমরা লিঙ্কটা দিয়েছি, ওটা চলতেছে, কাজ চলতেছে। আমাদের টিম এখনো বাইরে আছে, বিভিন্ন দিকে আছে, আমরা চেষ্টায় আছি। নেক্কারজনক এ ঘটনায় প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, একই সঙ্গে বন্ধ হোক ভুক্তভোগীদের হয়রানি। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।